আমি রেডি অফিসে যাওয়ার জন্য। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ক্যামেরা খুলে বসে পড়েছি। তো আজকে ইচ্ছে আছে, কোনো ডিজাইন করতে চায় না, সরি। আজকে ইচ্ছে আছে একটু ভিডিও করার সারাদিনের। অনেকদিন এরকম এমনি অনেকদিন ভিডিওই করা হয়নি আমার। কি ভিডিও করব বুঝতেই পারি না, এই জন্য। দেখো এখন 7টা বেজে গেছে। আজকে ইচ্ছা করে ঘুম থেকে লেট করে উঠেছি একটু। রান্নার তেমন কিছু নেই, অল্প কিছু করতে হবে, তাই এখন চেঞ্জ করব। চেঞ্জ করে তারপরে যাব রান্নাঘরে, রান্না করব। রেডি হয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি কি করছি সারাদিনে। চলো যাই। আমার সবজি কেটে রেডি করা হয়ে গেছে, আর এই পটল পোস্ত হবে। আর সকালে টিফিনের জন্য এগুলো কেটেছি। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন শাকটা ছেড়ে দেব। তার আগে অবশ্য কালো জিরার ফোড়ন দিয়ে দিয়েছি। আমাদের এখন নিরামিষ চলছে, তাই নিরামিষই রান্না করব। আসলে রান্নাঘরটায় আলো কম, তাই জন্য আমি আবার ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি। সকালবেলায় বাইরে আলো ছিল, রান্নাঘরের আলোটা একটু কম বলে এখানে বোঝা যাচ্ছিল না। এখন শাকটা নেড়ে চেড়ে তার মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, ধাপে ধাপে হয়ে যাবে। দেখো আমার শাক রান্না করা হয়ে গেছে। এখন পাশে ভাতও বসিয়ে দিয়েছি, আর পটল পোস্তর জন্য তেল গরম করে নিয়েছি। এখন পটলগুলো ছাড়বো। সব পটলগুলো ছেড়ে দিয়েছি, পটল ভাজাও হয়ে গেছে। এখন এই পটল ভাজাটা নামিয়ে কড়াইতে যে তেল আছে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত আর সর্ষের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেব। সকালের টিফিনের জন্য চিড়ের পোলাও করব, তাই জন্য কেটে নিয়েছি। এগুলো বিনস অল্পই ছিল, আমি এগুলো সব একবারেই কেটে নিয়েছি, কারণ এগুলো সবকটাই ভাজতে টাইম বেশি লাগে। এখানে চিড়েও ভিজিয়ে নিয়েছি। এখানে আমি মোটা চিড়েটা নিয়েছি, মোটা চিড়েটায় পোলাওটা বেশি ভালো হয়। আর দেখো এদিকে আমার রান্নাও রেডি। এখন কড়াই বসিয়েছি। চিড়ের পোলাওতে একটু কারি পাতা দেবো বলে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। কারি পাতাটা দিয়ে তার মধ্যে এই সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব। ভাজা হয়ে গেলে তার মধ্যে চিড়েটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ চিনি দিয়ে নামিয়ে দেবো। স্নান হয়ে গেছে, এখন রেডি হব। ও রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য, আর আরেকজন ফোন ঘাটছে। আমি রেডি অফিসে যাওয়ার জন্য। এই যে মা টিফিন গুছিয়ে দিচ্ছে, আর একজন দেখো বসে বসে হাসছে। প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে মাকে প্রণাম করে তারপরে অফিসে যাই। আর এদিকে দুই ভাই বোন খুনছুটি করে যাচ্ছে। আজকে অফিসে গাড়ি নিয়ে যাব জন্য একটু রিল্যাক্সে আছে, যদিও আমি নিয়ে যাব না, আমাকে নিয়ে যাবে। এখন দেখো নিচে চলে এসেছি, নিচে এসে এখন মন্দিরে প্রণাম করছি। তারপরে এই আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে এই হেলমেটটা পরা। এই পরতেও ঝামেলা, খোলাতেও ঝামেলা। আর এই গাড়ির ওপরে ব্যাগটা রাখতে অসুবিধা হচ্ছে। বেরিয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। এখন
এখন আমরা হাই রোড হয়ে যাব। দেখো রোডের কাছে চলে এসেছি, এখন একটু গাড়িতে তেল ভরাতে হবে, তাই জন্য রোডে না উঠে আগে তেল ভরিয়ে তারপরে রোডে উঠতে হবে। এখন তেল ভরাতে এসেছি, আমি এখানে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি। অফিসের সামনে চলে এসেছি, মানে বিল্ডিংটার নিচে চলে এসেছি। এখন গাড়িটা রাখবে, গাড়িটা রাখলে তারপরে আমরা উঠবো। অফিসে লিফট আছে, কিন্তু লিফটে করে না গিয়ে সিঁড়ি ভেঙেই যাই, কারণ ফার্স্ট ফ্লোরে অফিস রুম, তাই ওইখান আর লিফটে করে যাওয়ার কোনো দরকার পড়ে না, এইটুখানি হেঁটে হেঁটেই যাওয়া যায়। অফিসের ভেতরে ঢুকে গেছি, এই যে আমার ডেস্ক, আর এখন আমি ব্যাগটা আগে রাখবো। দেখো কাজে বসে পড়েছি, পাশে এটা শুভেন্দু আবার লজ্জা পাচ্ছিল। আমার বরটা বসেছে ওইখানে, কেন তো কাজ শুরু করে দিয়েছি, কাজের এখন খুব চাপ রয়েছে। এখন লাঞ্চ টাইম, ফার্স্ট আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই লাস্টে একটুখানি ভিডিও করেছি। আবার দেখো কাজে বসে গেছি। এই ভিডিওগুলো আমি লুকিয়ে লুকিয়ে করেছি, কারণ অফিসে স্যারকে না জানিয়ে এইসব করছিলাম। এখন দেখো বিকেল হয়ে গেছে, তাই আমি বসে বসে কাজ করছি আর ভাবছি কতক্ষণে কাজ শেষ হবে আর বাড়ি যাব। অফিস থেকে বাড়ি ফিরবো, নামছি, হয়ে গেছে কাজ। আগেই রোড দিয়ে যেতে অনেকটা ভয়ই করতো, কিন্তু এখন রোডটা এত সুন্দর করেছে, চারিদিকে আলো আর রাস্তাটাও খুব সুন্দর করেছে, তাই জন্য কোনো অসুবিধা হয় না। বাড়িতে চলে এসেছি, চোখ মুখের অবস্থা দেখেছো কি হয়েছে। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খাবো, খিদে পেয়েছে খুব। আর এখন যেই পরিমাণে গরম পড়েছে টেকা দায় খুব, মানে রাস্তা দিয়ে আসার সময় তো ভালোই লেগেছে, গাড়ি করে এসেছি, হাওয়া লেগেছে, কিন্তু অফিসেও গরম লেগেছে। দুপুরের পরে যদি এসি চলেছে অসুবিধা হয়নি, তখন বাইরে প্রচণ্ড গরম। এখন বাড়িতে ঢুকেছি, এখনও গরম লাগছে। দেখো আমরা বাড়িতে পৌঁছেছি, একটু আগে এসেছি, ওই 7:40-40-এর মধ্যে হয়তো এসেছি। যাই হোক, ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। অফিস থেকে বাড়ি এসে এটা পেয়ে গেছি। গরমের মধ্যে অফিস থেকে বাড়ি আসার পরে এরকম এক গ্লাস লস্যি পেলে মনটা একেবারে ভালো হয়ে যায়। এটা জুই বানিয়েছে, ওরা নিজেরা দুপুরে খেয়েছে আর আমাদের জন্য রেখেছে। দেখো এখানে মুড়ি মাখা করেছি, মুড়ির সন্ধেবেলার টিফিন হবে এটা। অফিস থেকে এসে কিছু খাওয়া দাওয়া করলাম, কিছু বলতে মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে এখন আবার কাজে বসে গেছি। এই দেখো মায়ের কাটিং কালকেই করে রেখেছিলাম, আজকে এটা বানাচ্ছি। এটা আমার মায়ের ব্লাউজ, দিয়েছে অনেক দিন আগে, কিন্তু বানানো আমার আর হয় না। ওই বলে না ঘরামির ঘর থাকে না, ওই অবস্থা, নিজেরগুলোই বানানো হয় না, বাকি সবারটা হয়ে যায়। অ্যাকচুয়ালি সবাইকে দেওয়ার একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, নিজের তার টাইম থাকে না, ভাবিও ঠিক আছে কালকে করব, ওই করে করে আর করা হয় না। এখন এই কাজটা নিয়ে বসছি। গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, এই কাজ না করলে আমার আবার ভালো লাগবে না, তাই বসেছি, এটা কমপ্লিট করি, দেখি কতটা আজকে করতে পারি।
হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসলে মায়ের ব্লাউজ তো সেরকম ডিজাইন তো কিছুই করবে না, কোনো ডিজাইন করতে চায় না। নিজে যেটুখানি, তাও আমি এটাতে বলেছি যে আমি যেটুখানি ডিজাইন দিচ্ছি, ডিজাইন বলতে কিছুই না, সিম্পলের মধ্যেই, তাও বলবে বয়স হয়ে গেছে আমার ভালো লাগে না তো ডিজাইন করতে। ঠিক আছে, আমি কাজ করি, গোপাল ভাটটা চালাই, নাহলে আবার এখন আমার আবার কাজে মন বসবে না। ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, এই যে ফাইনাল। এখন দেখো রাত 12টা বেজে গেছে, হাত মুখ ধুয়ে চলে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে শুতে যাব। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। যাই হোক, চলো তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।